Yes, viewers, there is no alternative to studies. আবার পড়াশোনাকে আমাদের প্র্যাকটিক্যাল জগতে অ্যাপ্লাই করতে হবে। সেজন্য ফ্রান্সিস বেকন বলেছিল যে বুকিশ নলেজ ইজ শার্পেন্ড বাই প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সেস। পুঁথিগত বিদ্যাকে বাস্তব জগতে ব্যবহার করার মাধ্যমে আমাদের শিক্ষার যে প্রকৃত অর্থ সেটাকে তুলে ধরতে হবে। আজকে একটা সুন্দর টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে হ্যাভ ভার্বের ব্যবহার। কিভাবে আমরা ইংরেজি স্পিচ অথবা সেন্টেন্স তৈরি করতে হ্যাভ ভার্ব ব্যবহার করতে পারি সে সম্পর্কে আমরা জানব। তো হ্যাভ ভার্বের 4টা ফর্ম আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং হ্যাভিং। তো প্রথমে আমরা দেখি যে হ্যাভ ভার্বের প্রথম যে ব্যবহারটি সেটা হচ্ছে যে কোনো পারফেক্ট টেন্সে হ্যাভ ভার্ব বসে। আমরা যদি দেখি 6টি পারফেক্ট টেন্স আছে, প্রেজেন্টে 2টি, পাস্টে 2টি এবং ফিউচারে 2টি। প্রেজেন্টে 2টি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টে আছে সেরকম past perfect, past perfect continuous এবং future perfect continuous। উদাহরণ দেখি আমরা, I have played cricket. She has been studying for hours. I had done the work. He had been supporting Bangladesh. I will have learned English. They will have been learning English. আবার প্যাসিভ ভয়েসও আমরা বলতে পারি যে কোনো টেন্সে, যেমন ক্রিকেট হ্যাজ বিন প্লেড, দে হ্যাভ বিন টট ইংলিশ। আবার কোনো কিছুর উপর যদি আমাদের দখল থাকে অর্থাৎ পজেশন অর্থে আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করতে পারি। আই হ্যাভ আ বুক, আমার একটা বই আছে। হি হ্যাড আ কার, তার একটা গাড়ি ছিল। She will have a house, তার একটা বাড়ি থাকবে। হ্যাভ ভার্ব কোনো কিছু রিসিভ করা অর্থে আমরা হ্যাভ ভার্ব বসাতে পারি। আই হ্যাভ মাই ডিনার, আমি সন্ধ্যার খাবার করি। হি হ্যাড দ্য টিকেট, সে টিকেটটি গ্রহণ করেছিল। দে উইল হ্যাভ লাঞ্চ, তারা দুপুরে খাবার গ্রহণ করবে। হ্যাভ ভার্ব পারফেক্ট কন্ডিশনাল হিসাবেও বসতে পারে যে ইফ বাংলাদেশ হ্যাড প্লেড ওয়েল দে কুড হ্যাভ ওন দ্য ম্যাচ। ইফ দ্য স্টুডেন্ট হ্যাড স্টাডিড হার্ড হি কুড হ্যাভ স্কোর্ড জিপিএ 5। হ্যাভ ভার্বে আবার আমরা ফার্স্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করতে পারি। আই হ্যাভ হ্যাড লাঞ্চ, আমি দুপুরের খাবার পেয়েছি। দে হ্যাড হ্যাড সাপোর্ট, তারা সমর্থন পেয়েছিল। হ্যাভ ভার্বকে আবার আমরা পারফেক্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করতে পারি। হ্যাভিং ডান দ্য ওয়ার্ক আই ফিল রিল্যাক্সড। বাংলাদেশ উইন দ্য ম্যাচ হ্যাভিং পারফর্মড ওয়েল। কোনো কিছু গ্রহণ করা অর্থেও আমরা হ্যাভ ভার্ব বসাতে পারি। আই হ্যাভ দ্য বুক, মানে হচ্ছে আমি বইটি গ্রহণ করি। হ্যাভ ইউর সিট, আপনার আসনটি গ্রহণ করুন। টেক করতে এখানে বসতেছে। আই হ্যাভ মাই শেয়ার, আমি আমার অংশ পাই বা গ্রহণ করি। এসব ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা হ্যাভ ভার্বকে কোনো কিছু গ্রহণ করা অর্থে, টেক করতে, সরাসরি রিসিভ করা অর্থে আমরা ব্যবহার করতে পারি। সো দাস ভিউয়ার্স, উই ক্যান ইউজ হ্যাভ ভার্ব ইন মাল্টিপল ওয়েজ। থ্যাংক ইউ।